আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। মেসেজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফার্মার প্রোপাইটার মোহাম্মদ মাইনুদ্দিন সরকার, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি ফার্মেসি দোকান ব্যবসা কিভাবে শুরু করলেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ব্যবসা, ফ্যামিলি বিজনেস। আমার কাকা হচ্ছে বেসিক্যালি আপনার ফার্মেসির ব্যবসা শুরু করে আজ থেকে আরও 20 থেকে 25 বছর আগে। তো আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই ওনার সাথে মানে দেখতাম যে ফার্মেসি ব্যবসা করতেছে, খুব এলাকায় খুব ভালো নাম সুনাম। তো আস্তে আস্তে বড়ো হলাম, তারপর পড়াশোনা যখন ইউনিভার্সিটিতে উঠলাম তখন পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি কিছুদিন একটা প্রাইভেট কোম্পানিতে জব নিলাম আর কি। ব্যাপারটা দেখে যে আসলে পড়াশোনা করে জব করে ইটস টু টাফ, আরেকজনের অধীনে কিছু একটা করে। তো তখন কাকা বললো যে আসলে তো পড়াশোনা করে চাকরি করে তো আসলে পড়াশোনা ওইভাবে মেনটেন করা টাফ হয়ে যায় বাংলাদেশের পার্সপেক্টিভে। আপনার প্রাইভেট জব যদি দেখেন দেয়ার আর টু মাচ চ্যালেঞ্জ। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমার এই জায়গায় সময় দেয় আর হচ্ছে পাশাপাশি বিজনেসটা শিখ, পড়াশোনা শেষ হলে যদি প্রয়োজন হয় ব্যবসাও করতে পারলে বা যদি ভালো না লাগে তাহলে জব করতে পারলে। তো মনে হলো না ঠিক আছে, ইটস এ গুড ডিসিশন। তো ওই থেকেই মনে করেন যে আমি অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ার থেকে বাড়িতে আমি সময় দিই ফার্মেসিতে, আর পরীক্ষার সময় এসে পরীক্ষা দিই। তো এইভাবে আপনার গ্র্যাজুয়েশন হয়ে গেল। তো হওয়ার পরে তারপর তো মাস্টার্স করতে হবে, MBA করতে হবে। তো ঢাকাতে চলে আসা আর কি। তো ঢাকাতে চলে আসার পরে আপনার MBA করে জবে ঢুকে গেলাম, একটা প্রাইভেট জবে ঢুকলাম। তো আপনার 4-5 বছর জব করার পরে মনে হলো যে আসলে জব তো করতেছি কিন্তু স্যাটিসফ্যাকশন নাই মনের ভিতরে, যে অ্যাকচুয়ালি আপনার একটা জিনিস করতেছি যে উই আর ওয়ার্কিং ফর আদার্স জাস্ট ফর আফটার এন্ডিং দ্য মান্থ or getting only salary, not doing anything for myself. আমি যেহেতু একটা বিজনেস পারি, আমার মনে হয় যে আমার বিজনেসে মুভ করা উচিত। জব যে আমি আজকে প্রাইভেট জব করতেছি, কালকে আমার জব না থাকলে কিছুই নেই। আজকে আমার রেপুটেশন আছে বা একটা চেয়ার আছে, কালকে আমার জব না থাকলে কিছুই নেই। কিন্তু বিজনেস কিন্তু আপনি যদি একটা ছোট কণিকা থেকে শুরু করেন, একটা বড় হওয়ার পরে কিন্তু এটা পুরোটাই আপনার বা আপনার পরের জেনারেশন। তো ওই থেকে হয়তো আপনার 2022 সালের ডিসেম্বর মাস থেকে আমি ওইভাবে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠানটা শুরু করছি আর কি। কত টাকা পুঁজি নিয়ে ফার্মেসির দোকান ব্যবসা শুরু করেছেন? তো ফার্মেসি বিজনেসটা হচ্ছে আপনার ইটস লাইক দ্যাট ওশান, আপনি যদি বলতে পারেন যে এটা সাগরের মতো আর কি। এই জায়গায় আপনার ইনভেস্টমেন্টের কোনো শেষ নেই। তো তারপরেও আমরা যে প্ল্যান করছি যে আসলে মানুষ তো আর ধরেই বড় হয় না, ছোটো থেকে স্টার্ট করতে হয়। তো আমার স্টার্টিংয়ে অ্যারাউন্ড আপনার 30 লাখের মতো চলে গেছে আর কি। আপনার দোকানের ওষুধগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? আচ্ছা, ফার্মেসি বিজনেসের ওষুধগুলো আসলে মানে অন্যান্য বিজনেস থেকে ফার্মেসি বিজনেসটা হচ্ছে একটু ডিফারেন্ট। আপনি যদি বলেন ডিফারেন্ট লাইক দ্যাট, এই জায়গায় আপনার কোনো কিছু সংগ্রহ করতে হয় না। আপনার প্রত্যেকটা কোম্পানি আসে, কোম্পানি এসে আপনার ওষুধের অর্ডার কেটে নিয়ে যায়, তারপর হচ্ছে ওরা আবার ইন দ্য ডিডলাইন টাইম ডেলিভারি দিয়ে দেয়। কারণ হচ্ছে এই জায়গায় মানে দেয়ার আর সো মাচ রিজন বলতেছে আপনি ধরেন এনে অনেক কিছু আছে, আপনার ফ্রিজিং আইটেম আছে, অনেক এরকম কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজে যদি কালেক্ট করেন তাহলে ট্রান্সপোর্টেশনের সময় টেম্পারেচারটা মেনটেন করার একটু ক্রিটিক্যাল চ্যালেঞ্জ হয়ে যায়। আপনি ধরেন ভ্যাকসিন নিলেন, ওদের ফ্রিজিং গাড়ি আছে, ওটা দিয়ে নিয়ে আসে ডিরেক্টলি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা টোটালি সরাসরি কোম্পানি আসে, কোম্পানি এসে দোকানে ডেলিভারি দেওয়া যায় এবং কোম্পানির লোক এসে অর্ডার নিয়ে যায়, এইভাবেই আর কি। ফার্মেসি দোকান ব্যবসার ঝুঁকি কী? ফার্মেসি ব্যবসার ঝুঁকি হচ্ছে আপনার আসলে ফার্মেসি বিজনেসটা তো এই জায়গায় আপনার অনেক বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার ওইভাবে তো আপনার মোটামুটি দেখা যায় শহরের বাড়িতে আপনি যদি একটা প্রতিষ্ঠান স্টার্ট করেন তো ওই জায়গা থেকে তো আপনার দিন শেষে একটা খরচ আছে, খরচ মানে এটা ভালো একটা খরচ আছে। তো এই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান যদি রান করতে না পারেন তাহলে ডেট ফেল হওয়ার ক্ষেত্রে আপনি ধরেন 90% কোম্পানি আপনার এক্সপায়ার ডেট প্রোডাক্ট ওরা রিটার্ন করেন। হয়তো একটু সময় লাগে আর কি জায়গায়, যে ধরেন আপনার দিয়ে দিচ্ছেন সাথে সাথে দিচ্ছেন 2 মাস, 2.5 মাস, 3 মাস এরকম একটা টাইম লাগে। ওদের তো একটা প্রসিডিউর আছে, ওরা হচ্ছে এটা কালেক্ট করে নিয়ে যায়, তারপর হচ্ছে আপনার এটা এন্ট্রি করে রাখে, তারপর এটা নিয়ে আবার এটা ডেস্ট্রয়েড করে দেয়, আপনার নতুন প্রোডাক্ট দিয়ে দেয়। ম্যাক্সিমাম কোম্পানি আপনার 90% আরও বেশি হয়তো 95%, 6% কোম্পানি। ফার্মেসি দোকান ব্যবসা করতে কি লাইসেন্স লাগে? অবশ্যই লাইসেন্স লাগে। আচ্ছা, মানে আপনার একটা না কয়েকটা লাইসেন্স লাগে। নাম্বার 1, আপনার যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে আপনার প্রথমে লাগবে ট্রেড লাইসেন্স। আফটার দ্যাট ফর দ্য ড্রাগ বিজনেস ইউ হ্যাভ টু কালেক্ট ড্রাগ লাইসেন্স। আপনার বাংলাদেশ ড্রাগ কন্ট্রোলার থেকে আপনার যেটা হচ্ছে ওষুধ পরিদর্শন অধিদপ্তর মহাখালী, ওদিক থেকে আপনাকে একটা ড্রাগ লাইসেন্স দেয়, এটা হচ্ছে আপনার ড্রাগ লাইসেন্স। তারপরে হচ্ছে আপনার ওটার সাথে সাথে আপনার যে প্রোডাক্ট বিক্রি করবেন ওটার জন্য হচ্ছে আপনার লাগবে, এই যে
ফার্মাসিস্ট লাগে যে হচ্ছে যে একটা পেশেন্ট আসছে ডাক্তারের কাছ থেকে আসছে ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য, এটা যে বোঝানোর জন্য একটা বিশেষ নলেজ থাকতে হয়, ওইটার জন্য হচ্ছে আপনার মানে ওই ফার্মাসিস্টের দরকার হয়। তো এই লাইসেন্সগুলো আপনার মাস্ট বি ম্যান্ডেটরি। ফার্মেসি দোকানের লাইসেন্সগুলো কিভাবে সংগ্রহ করতে হয়? এগুলো আপনার সিলেক্টিভ অফিস আছে, সে ধরনের আপনার ফার্মাসিস্টের জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, ড্রাগের জন্য বাংলাদেশ ওষুধ পরিদর্শন মহাদপ্তর, ওই জায়গায় যাইতে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে ওনারা ডেট দেয়, প্রসিডিওর আছে, পরীক্ষা আছে, রাত পরীক্ষার জন্য আপনাদের দে উইল গিভ দ্য লাইসেন্স। আর ট্রেড লাইসেন্স তো সবাই জানে, এটা কিভাবে সিটি কর্পোরেশন আন্ডারে গিয়ে। ফার্মেসি ব্যবসা করতে কি যোগ্যতা লাগে? ফার্মেসি বিজনেস করার জন্য সবচেয়ে বড় যোগ্যতা যেটা হচ্ছে আপনার ধরেন আপনার একটা বিশেষ জ্ঞান থাকতে হবে। আসলে যে কোনো ব্যবসায়ী আপনার যদি মানে এক্সপিরিয়েন্স বা আপনার না থাকে, অভিজ্ঞতা না থাকে, আপনি কোনো ব্যবসাতে মানে রানিং দ্য বিজনেস ইজ টু মাচ টাফ। তো অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মেসিটা অলমোস্ট সেম। আপনার প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর সেকেন্ড হচ্ছে যে বললাম এই রিলেটেড কিছু ডকুমেন্টেশন, কিছু লাইসেন্স, এগুলো থাকতে হবে। বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। শিক্ষিত বেকার আসলে আমি যেটা মনে করি বাংলাদেশে পার্সপেক্টিভে আমার মনে হয় যে বাস্তবমুখী শিক্ষাটা অনেক বেশি জরুরি। গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এগুলো মানে এই ধরনের স্টুডেন্ট বলেন বা শিক্ষিত অনেক হিউজ, বেকারের সংখ্যা অনেক বেশি। তো ওই ক্ষেত্রে প্রবলেমটা কি, আপনি যদি কাজের লোক খুঁজতে যান তাহলে আপনি দেখবেন যে মানে 10 জনের ভিতরে আপনি 2 জন পাওয়াটা ইজ টু টাফ। গঠনমূলক শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি, বাস্তবমুখী শিক্ষা। যে আমি পড়াশোনা কমপ্লিট করলাম, পড়াশোনা কমপ্লিট করার মতো আমার ভিতরে বিশেষ কোনো জ্ঞান নাই। কিন্তু আমাদের প্রবলেমটা কি, আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের ভিতরে হচ্ছে আপনার মানে পুঁথিগত বিদ্যাটা বেশি। ওই আমার মনে হয় যে জব করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা শেষ করে জব করতে হবে, দেন আই উইল সাকসেস। এই থিঙ্কিংটা থেকে বের হয়ে আসে আমার মনে হয় যে নিজে কিছু করার চেষ্টা করা উচিত হয়তো। তরুণ উদ্যোক্তা যদি ফার্মেসি দোকান ব্যবসা দিতে চায় তাহলে কত টাকা লাগবে? অ্যাকচুয়ালি ইটস এ ডিপেন্ড অন প্লেস। আপনি আসলে কোন জায়গায় দিচ্ছেন, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ দ্যাট। এখন যদি আপনি ধরেন সিপাই ব্যাগের কথা চিন্তা করেন তাহলে এই জায়গার স্ট্যান্ডার্ডটা একরকম, আবার যদি বনশ্রী যান তাহলে ওই জায়গার স্ট্যান্ডার্ড, আবার গুলশান গেলে গুলশান একরকম। মিডিয়াম করে দিলে আপনি মোটামুটি 20-এর ভিতরে স্টার্ট করতে পারবেন। বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে যায়, কেউ সফল হয়, কেউ বা ক্ষতিগ্রস্ত হয়। সফল প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, করতে পারবে ওনারা যদি মনে করেন। আসলে আমি তো প্রথমেই বললাম যে কোনো বিজনেস করেন বা কাজ করেন, অভিজ্ঞতা থাকলে এটা প্রায়োরিটি থাকে সবসময় ফার্স্ট। তো ওই ক্ষেত্রে আপনার প্রবাসী বাইরে যারা আছে, আপনার যে বাইরে থেকে চলে আসছে দেশে কিছু একটা করবে, ওই ক্ষেত্রে এই কাজের সাথে কিছুদিন আপনার অ্যাডজাস্ট থেকে কিছুদিন সময় দিয়ে আর তারপর মনে হয় যে বিজনেসটা যদি আপনার স্টার্ট করে, ফার্মেসি স্টার্ট করে, তাহলে মানে দে উইল ডু বেটার। আপনার এই ফার্মেসি দোকান ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা নিজের তো একটা স্বপ্ন আছে, বাকিটা তো হচ্ছে আল্লাহর হাতে। তবে আমার পরিকল্পনা হচ্ছে আমি স্টার্ট করছি এর থেকে যাতে আমার প্রতিষ্ঠান আজ থেকে 5 বছর পরে যেটুকু আছে এর থেকে আরও ডাবল বড় হয়। আমার আজকে 2 শাটারের দোকান বা এতটুকু এর থেকে আরও ডাবল বড় হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে কাজ করার জন্য। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।